নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টে। আপনারা সকলেই জানেন যে আমার বিরুদ্ধে 5টা নন বেলেবল সেকশনে মামলা হয়েছে, আর সেই মামলার আজকে প্রথম দিনের শুনানি। সেই শুনানি পর্বে কি হলো, আমার হয়ে যিনি আইনি লড়াই লড়ছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস, উনি আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি আইনজীবী রাহুল দাসকে বলবো এই বিষয় সম্পর্কে আমার দর্শকদেরকে বিস্তারিত জানাতে। বেসিক্যালি মামলাটা আমরা ফাইল করেছিলাম আন্ডার সেকশন অফ 528 অ্যান্ড 323 অফ বিএনএসএস এবং 217 মানে 217 অ্যান্ড 248 অফ বিএনএসএস। 528 অ্যান্ড 323 বিএনএসএস হচ্ছে আপনার কোয়াশিংয়ের জন্য বা অ্যান্টি, আর 217 অফ অ্যান্ড 248 অফ বিএনএসএস মানে পুলিশকে প্রমাণ করতে হবে যে এই যে স্বপনে আমার ক্লায়েন্ট স্বপন দাসের এগেনস্টে যে এলিগেশন, সিরিয়াস এলিগেশনগুলো আনা হয়েছে, যে গণহত্যা, মুদ্রা ছাপানোর মেশিন তৈরি, মেশিন রাখা বাড়িতে এবং ভুল বা ভুয়ো খবর ছড়িয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে বা ব্যক্তি কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে কেন্দ্র করে বা টার্গেট করে আমার ক্লায়েন্ট এমন খবর পরিবেশন করেছেন যার ভিত্তিতে বাঁকুড়ার মতো জেলায় দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম 5টা ধারা, যেই 5টা ধারাই নন বেলেবল, সেই 5টা ধারার ভিত্তিতে এফআইআর রেজিস্টার হয়। প্রথমে এনসি হয়, তারপর এফআইআর হয়। তা আমার প্রশ্নটা আমি আজকে ব্রিফ করার সময় আমি বলেছি, আমি বললাম যখন কমপ্লেনটা এনসি থেকে এফআইআর হয়, পুলিশের নিয়ম হচ্ছে নন ভেরিফাইড কমপ্লেন বা এনসি কে ভেরিফাই করার পর এফআইআর হয়। তাহলে পুলিশের কাছে এমন কি তথ্য বা আইবি রিপোর্ট থাকে বা আছে যার ভিত্তিতে ইনপুট ছিল, যার ভিত্তিতে এই 5টা সেকশনের এলিগেশনটা সত্যি বা তারা মনে করছে যথাযথ সত্যি, তার ভিত্তিতে এই সেকশানে এফআইআর রেজিস্টার হলো। 1, 2 নম্বর, আমি সিডি কল ফর করার প্রেয়ার করেছি, সিডি কল ফর হয়েছে এবং এই মামলাতে আইওকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে বলা হয়েছে, প্লাস এসপি বাঁকুড়া তাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে বলা হয়েছে এবং সিডি আমি এনে পাঠিয়েছি এই কারণ পুলিশের কাছে কি ইনপুট ছিল সেই সময় যার ভিত্তিতে আমার ক্লায়েন্ট স্বপন দাসকে রীতিমতো হ্যারাস করা হয়েছে এবং এই 5টা সিরিয়াস, 4টা থেকে 5টা সিরিয়াস এলিগেশনে তার এগেনস্টে মামলা করা হয়েছে। তাহলে আমরা এটা শুনে নিলাম আজকে প্রথম দিনের যে শুনানি, সেই শুনানি পর্বে বাঁকুড়া জেলার এসপি আর বাঁকুড়া জেলার এসপি এবং এই কেসের আইও তাকে ডেকে পাঠানো হয়েছে। নেক্সট ডেটে তাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হতে হবে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়ে সিডি প্লেস করতে হবে এবং তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি জানি না আমার কথা আপনাদের বাঁকুড়া জেলার এসপি বা আইও শুনছেন কি না। যদি শুনে থাকেন তাহলে আমি একটা বার্তাই দেবো, বাঁকুড়া পুলিশ, ইউ আর ইন বিগ ট্রাভেল। আমরা শুনে নিলাম আইনি লড়াই আমাদের চলবে। সেই আইনি লড়াইয়ে আমাদের আদালত আমাকে যা নির্দেশ দেবেন, আমার আইনজীবী সেই লড়াইটা লড়ছেন রাহুল দাস। আর এই লড়াইয়ে সারাদিন আপনার বাংলার মানুষের তাদের কাছ থেকে যে সহযোগিতা, যে সমর্থন পাচ্ছি, আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আমরা এই লড়াইটা চালিয়ে যাব পশ্চিম বাংলার স্বার্থে, পশ্চিম বাংলার মানুষের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই পরিস্থিতির স্বার্থে আমাদের সংবাদ মাধ্যমের যে লড়াই, সেই লড়াই আমাদের চলতে থাকবে। আর আইনি লড়াইয়ে রাহুল দাসকেও আমরা পাশে পেয়েছি, তার জন্য আমরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তার প্রতিও কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি। আমাদের এই লড়াই চলতে থাকবে, আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।